এবার বাবা মা, ভাই বোন কিংবা দাদা দাদির কাছ থেকে পাওয়া সম্পদের উপর কর বসাতে যাচ্ছে এনবিআর। সম্পদের মূল্য ভেদে যা হবে সর্বনিম্ন 1% থেকে সর্বোচ্চ 10%। প্রথমবারের মতো এই ব্যবস্থা চালুর মাধ্যমে 5,000 কোটি টাকা বাড়তি আয় করতে চায় রাজস্ব বোর্ড। সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি মিললে যা কার্যকর হবে নতুন অর্থবছর থেকে। সাধারণত বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোনের মতো কাছের কিংবা দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, অন্যান্য দূরের আত্মীয়র কাছ থেকে পাওয়া সম্পদকে গণ্য করা হয় উত্তরাধিকার সম্পদ হিসেবে। চলমান আইনে যার বিপরীতে কোনো কর নেই বাংলাদেশে, যদিও চালু আছে ইউরোপ আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে। তবে এবার রাজস্ব আয় বাড়াতে সেদিকে নজর দিচ্ছে এনবিআর। সুপারিশ অনুযায়ী সম্পদের পরিমাণ যত বেশি হবে, করও দিতে হবে তত বেশি। কাছের আত্মীয় যেমন বাবা মা, ভাই বোনের কাছ থেকে পাওয়া সর্বনিম্ন সম্পদ মূল্য 1 কোটি টাকা পর্যন্ত হলে কর দিতে হবে 1% হারে। আর 11 কোটি টাকার বেশি সম্পদ পেলে করের পরিমাণ হবে 5%। অন্যদিকে দূরের আত্মীয় যেমন শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাওয়া 1 কোটি টাকা পর্যন্ত সম্পদের বিপরীতে কর হবে 3%। আর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ মূল্য 11 কোটি টাকার উপরে হলে কর হার হবে 10%।